থ্যাংক ইউ। মানে নেবো না করেই গেছি, কিন্তু রমি নিতেই হবে করে গেছি। তো আলটিমেটলি ছেলেদের তো হারতেই হয়, তো আমি হেরে গেলাম না, সবসময় তোমাকে হ্যাপি ম্যারেজ ডে। ভেরি মাচ ম্যারেজ ডে। হ্যালো এভরিওয়ান, আরেকটা ব্লগে আমার আবার ওয়েলকাম। এই ব্লগটা আমার ম্যারেজ ডের স্পেশাল ব্লগ। ব্লগটা বানানো 28শে জুন, আমার বিবাহবার্ষিকীর দিন। সেরকম কিছু না, বাড়িতে একটা অসুস্থতার পরিবেশ চলছে মাকে নিয়ে, তার মধ্যে ভারী বৃষ্টি, ওয়েদারও খুব খারাপ। রিদ্ধি এতদিন বিপিএলে ব্যস্ত ছিল, তারপরে এই বাড়ি এসেছে, আবার ব্যস্ত হয়ে গেছে। তো 28শে জুন দিনটা বাড়িতেই ছিল পুরোটা দিনই, কারণ আর সেদিনকে ক্যাম্পে বা কোথাও যায়নি, কারণ সকাল থেকে এই অবস্থা। একদম আর্লি মর্নিং এটা, কিন্তু মানে এই 7:30-8টা, ভোর নয়। আমার ছাদ থেকে কলকাতার দৃশ্যটা এতটাই সুন্দর লাগে যে আমি কন্টেন্ট হিসেবে এটা বারবার শেয়ার করে থাকি প্রত্যেকটা দিনের ব্লগে। বিবাহবার্ষিকীর সময় চেষ্টা করি যে বেড়াতে চলে যাব, কারণ আমার জন্মদিন আর বিবাহবার্ষিকী একদম 2 দিনের গ্যাপে। তাই আগে বেড়াতে যেতাম, কিন্তু এখন মেয়ের পড়াশোনার চাপ আর পরীক্ষার সময়টা এখনই পড়ে যায়, তাই আর যাওয়া হয় না। তার আগেই সামার ভ্যাকেশন চলে, তো পরপর ব্যাক টু ব্যাক হলিডেজ আর হয় না। এই সাইডে কলকাতাটা বেশ গ্লুমি, তবে ওই দিকটা একটু সানি লাগছিল, বৃষ্টি আবহাওয়া ছিল, তবে তার মধ্যেও সকালে রেগুলার চা। এখন আমাদের ইন্ডাকশনের উপর ভরসা, মানে রান্নাবান্না সবই হচ্ছে, কারণ আমার রান্নাঘরটা ভাঙা হচ্ছে। তো একটা বেলা মোটামুটি ভাত, একটা কোনো ঝোল তৈরি হচ্ছে, রাত্রিবেলাটা পুরো জোগাড় আর কি, যেটাকে বলে। তা করতে করতে সকাল সকাল আমার পাশের টাওয়ারেই থাকে এক বান্ধবী চলে এসেছে। ও কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে সকালবেলা এসে আমাকে একটা ফুল গিফট, যেমন পসিবল সেটা দিয়ে যায়। সেটা জাস্ট একটা আন্তরিকতার ছোঁয়া বা স্পর্শ বলা যায়। আমরা সেটা খুব এনজয় উপভোগ করি। জানি ক্যামেলিয়া আসবে, কিছু না হোক 1 প্যাকেট কেক বা মিষ্টি নিয়েও আসে। ঋদ্ধি এটা ওজন করে দেখছে জিনিসটা কি ভারী কি হালকা, তার উপরে ওকে গেস করতে বলা হয়েছে কি আছে। একটা বেডশিট পেয়েছি খুব সকাল সকাল, খুব ভালো। ও জানে আমার ঘর সাজাতে বা ঘর সাজানোর জিনিস আমার একটু পছন্দ, তাই চেষ্টা করে যে এইসব ধরনের জিনিস আমাকে গিফট করতে। লাস্ট টাইম একটা ক্রকারি সেট দিয়েছিল, খুব সুন্দর। চাদরটা বেশ ভালো হয়েছে, নরম লাইট কালার, আমার রুমের কালার শেড দেখে। আজকে একদম কিছু খাইনি সকাল থেকে আমরা, কারণ আজকে লাঞ্চ আর ডিনার দুটোই বাইরে করব ঠিক করেছি। অনুষ্ঠানের জন্য শুধু না, আমার কিচেনটা হয়েছে বন্ধ, একটা ওই ভাঙা চোরা চলছে, তার জন্য কিছুই রান্না করা যাচ্ছে না। তো আমি আর ঝামেলা আজকে কিছু নেব না, মোটামুটি একটু মিনিমাম সাজ আমি যেটুকু করি। বাড়ির পাশে চেষ্টা করি যেতে, কারণ ওয়েদার খুব খারাপ, আর তার মধ্যে সামনেই মেয়ের পরীক্ষা। সবই একটা বয়সের উপর প্রায়োরিটি মানুষের চেঞ্জ হয়ে যায় এখন, তাই সেটা ভাবি। অল্প বয়সে যেগুলো মনে হতো না এগুলো করবো, এগুলো করবো না, ঠিক প্ল্যান্ড, জীবনটা সেভাবে চলে না। যেটা যেরকম আসে সেরকমভাবে কিছুটা জায়গা আমাদেরকে বেশি যেন প্রায়োরিটি দেখে স্যাক্রিফাইস করতে হয় মনে হয়। এই যে আমার বাড়ির এখন এই সিচুয়েশন দেখলেন, কিচেন ভাঙা, পুরো জায়গাটায় ধুলোই ধুলো। আজকে প্রথমে যাব সকালবেলাটায়, আমি ইন্ডিয়ান খাবো বলেছি। জেনারেলি ইন্ডিয়ান খাওয়া হয় না, রাতে খুব হেভি হয়ে যায়। ঋত্বিকে প্রত্যেক বছর আমি পারফিউম গিফট করি, এবছর ঋত্বিকে একটা ফোন দেবো, তাই নিয়ে চলে এসেছি। অনেক কষ্টে রাজি করাতে পেরেছি, কিন্তু আনফর্চুনেটলি ফোনটা নেই, আউট অফ স্টক 1 TBটা। তাই আমরা এখন এসেছি লাঞ্চ খেতে রিয়াসাতের খাবার বেশ ভালো, লাইট, মানে খুবই লাইট। নর্থ ইন্ডিয়ানের খাবার হিসেবে জাজ করতে গেলে নর্থ ইন্ডিয়ান ফুড, কারিমস বা যে কোনো মোগলাই রেস্টুরেন্টে টু মাচ অয়েলি হয়, কিন্তু এই রিয়াসাতের খাবার আমি দেখেছি ভেরি লাইট অন স্টামাক। নর্থ ইন্ডিয়ানের খাবার এত লাইট বেসড হয়, মানে সেটা সত্যি আমাদের আইডিয়ার বাইরে। একটা মাটন রেজালা টাইপের নিয়েছিলাম, বাট নট হোয়াইট গ্রেভির, খুব সুন্দর, খুব লাইট, হাইলি রেকমেন্ডেড। মাটন বাইরে খাওয়া খুবই রিস্কি, তবে এই ধরনের মাটন খুব ইজিলি খাওয়া যায়। আর সাথে বিরিয়ানি, আমার ছেলেও বিরিয়ানিটা খেলো, এতটাই হালকা লাইট, লেস স্পাইসি তো বটেই, আর সবচেয়ে বড় কথা ঝালও কম। মাটনটাও তাই, আর বাটার চিকেনটাও তাই। বাটার চিকেন সব জায়গায় মোটামুটি মিষ্টি হয়, তবে এখানে মিষ্টিও লাইটও, মানে তেল ভাসছে, তেল গড়াচ্ছে একদমই নয়। খুব ফ্লেভারফুল লাগে আমার বিরিয়ানিটা এদের।
মেয়ের কোনো রকমের রুটি আর বাটার চিকেন হলেই হলো, অল্প বিস্তর টেস্ট করলো। তবে আমি মাটন খাই না একদমই বাইরে, আমার সাথে যারা থাকে তারা সবাই জানে, তবে এখানকার মাটন আমি খাই। একটা গাজরের হালুয়া ওরা কমপ্লিমেন্টারি দিল, ভালো খেতে, তবে অফ সিজনে গাজর তো কালারটা আসেনি, আর ওরা কোনো কালার অ্যাডও করেনি। একটা কমপ্লিমেন্টারি চকলেটের ট্রেও দিল, সবাইকে দেয় হয়তো। ওখান থেকে চলে এলাম ঋতুকুমারে, ওখানেও 2-3টে জামা ট্রায়াল দিলাম, একটা ড্রেসও আমার হলো না ফিটিংস, একটা সাইজও নেই। দুঃখে মানে সেটা দুঃখ বলবো না, ঋদ্ধি আমাকে ঋতুকুমার থেকে ড্রেস দেবেই, মানে ওর ম্যান্ডেটারি প্রত্যেক বছর একটা করে কিছু ঋতুকুমারের কিনে দেয়, তাই সেটা একটা সুপারস্টিশনে দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে যেন আমার। আর ফোনটাও পেলাম না, তবে ফোনটা বাড়িতে একজন দিয়ে যাচ্ছে, ও ফোনাফুনি করলো, এখন সে আসবে। ফোনটা অ্যাভেলেবেল হয়ে গেছে, 1 TB বলে সমস্যা। বাড়ি ফিরে দেখি আমাদের মালদা থেকে অনেকে আম দিয়ে গেছে। আগে একজন আমার খুব ক্লোজ একজন বান্ধবী, সে হিমসাগর দিয়ে গেছিল মালদা থেকে, দুর্দান্ত খেতে, তবে এগুলো হিমসাগর না। 1 TB ফোন ঋদ্ধির চলে এসেছে, আমি খুব খুশি। তবে এই ফোন ডেটা ট্রান্সফার করতে কি জানি কেন এত সময় লাগে, আর আমার উঁচু তলায় খুব বাজে, পাশে গলফ গ্রিনের একটা টাওয়ার আছে বলে এটা জ্যামারের মতন কাজ করে। যাই হোক, এখন সন্ধ্যাবেলায় মেয়ে একটু পড়াশুনো করে নিল, আর স্যাটারডে সানডে মানে F1 দেখে, যদি ঋদ্ধি বাড়িতে থাকে বা না থাকে, হোটেলে থাকলেও দেখে নেয় রাত্রি জেগে। একজন পুরুলিয়া থেকে এরকম ফুল আর কেক পাঠিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে। বৃষ্টির জন্য ফুল আমার ঋদ্ধির থেকে প্রাপ্তি হলো না, তো কপালে থাকলে আর কে আটকায়, ঠিক ফুলটা পেয়ে গেছে। কেকটা হয়তো আমরা অর্ডার করতাম, যাই হোক খুবই ভালো লাগলো পেয়ে। আর যেহেতু পরপর বার্থডে আমার আর ম্যারেজ ডে একদম 3 দিনের মাথায়, তাই প্রচুর কেক আসে। এবার অনেকে মিষ্টিও পাঠিয়েছেন, যে কেক পায় আর কেক পাঠাবো না তাই মিষ্টি। রাতের ডিনারে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমার যে বন্ধুটি সকালে এসে দেখা করে গেছিল, তাকে রাতে ডিনারে ডেকেছি, একসাথে খাবো। ওয়েদার প্রচণ্ড খারাপ, খুব বৃষ্টি পড়ছে, তাও ছাতা ফাতা নিয়েই ঢুকেছি মেজুনাতে। মেজুনাতে সকালে একবার ইন্ডিয়ান খেয়েছি, তাই মেজুনাতে এবার ইটালিয়ান খাবো বা ওয়েস্টার্ন, যাই হোক। ডেকরটা এত সুন্দর, এত কুল একটা ভাইবস দেয়, দেখে মনে হয় কেরালায় ঢুকে গেছি আমরা। চারিদিকে গ্রিন আর গ্রিন। মেজুনার খাবারগুলো বেশ ভালো, অনেক কটা জায়গায় খেয়েছি, তবে মেজুনার পাস্তা আর পিজাটা আমাদের খুব ভালো লাগে। কয়েকজন খাইয়েছেও মেজুনা। নতুন মেজুনাটা হওয়ার পর ওদের কিছু ফুড চেঞ্জেসও এসছে, কিছু মেনু অল্টারেশন হয়েছে, তো ভালো বেশ কয়েকটা, খুব লাইট। যেহেতু পরীক্ষা চলছে তাই এমন এমন জায়গা চয়েস করা বাড়ির কাছে ইজিও হয়। ওর ছেলেকে নিয়ে আমার বন্ধু এসেছে। ঋদ্ধি আর আমি দুজনাই খুবই ঘরকুনো, আর সোশ্যাল লাইফ বলতে খুবই কম, মানে ও না বন্ধুদের সাথে পার্টি করতে ভালোবাসে, আমিও। আমাদের হার্ডলি একটা গেট টুগেদার হয়, সেটা স্কুলের মাদেরকে নিয়ে ম্যাক্সিমাম, বা বন্ধুরা বাড়িতে বিদেশ থেকে এলে, বা সেটাও বাড়িতে হোম ফুড দিয়ে। তো খুব রেস্টুরেন্ট এক্সপ্লোরেশন বা রেস্টুরেন্ট নিয়ে খাবার ফুড ব্লগ করবো সেটা খুব কম হয়। তো এইসব ওকেশন সূত্রে হলে আমাদের এরকম এক্সপ্লোর করতে বেরোই আমরা। একটা প্রনের ডিশ নিয়েছিলাম, প্রনটা বাইরে গেলে খাওয়ার চেষ্টা করি, প্রন খেতে আমার খুবই ভালো লাগে। আর এরকম পাস্তা নিয়েছি বাচ্চাদের জন্যে। ঋদ্ধির আইফোনটা বাড়িতে কিন্তু এখন হচ্ছে, মানে ডেটা ট্রান্সফার, সেটা হতে প্রায় 4-5 ঘন্টা চলে গেছে। হোপফুলি বাড়ি ফিরে পাবো। ওরা একটা সেলিব্রেশন উপলক্ষে কেক আর এরকম দিল ডেজার্টে, বার্ষিক উপলক্ষে ওরা একটা কেক অ্যারেঞ্জ করেছিল। যাই হোক, এই 14টা বছর কাটিয়ে দিলাম বিবাহিত জীবন। আমাদের আলাপ কিন্তু অর্কুট বলে একটা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে, তার গল্প আরেকটা কোনো ব্লগে করব আমি। সেই আলাপটা 4 বছর, আর বিবাহিত জীবন 4 বছর, টোটাল ঋদ্ধিকে 18 বছর ধরে আমি চিনি। এবং প্রথম দিকে বিয়ের পর এই ক্রিকেটারের ওয়াইফের অ্যাডজাস্টমেন্টটা একটু অসুবিধা তো হয়েই ছিল। আমরা যখন বিয়ের আগে দেখা করতাম সেটাও কিন্তু লং ডিস্টেন্সের ছিল। তখন ও খেলতো, কলকাতা ফিরতো যেদিনকে বা যেত খেলতে যেতে, সেদিনকে আমাদের হয়তো দেখা হতো। তাই খুব যে ঘন ঘন দেখা সাক্ষাৎ হতো কিন্তু সেটা না, তবে দেখা করতাম আমরা এই সাউথ সিটি মলেই। তাই চেষ্টা করেছি ভবিষ্যতে সাউথ সিটিতে ফ্ল্যাটটা কিনতে। ওই যে ঋদ্ধির ফোনটা বাড়িতে ফিরে
রেডি একদম হাতে পেয়ে গেছে। আমিও খুশি থ্যাংক ইউ ভেরি মাচ, পেয়ে। থ্যাংক ইউ। যত অনেক সামান্য বলার পরে উপহার। আলটিমেটলি আমি রাজি হয়েছি। নেবো না করেই গেছি, কিন্তু রমি নিতেই হবে করে গেছি। তো আলটিমেটলি একটা ছেলেদের phone- তো হারতেই হয়, তো আমি হেরে গেলাম। না সবসময় আমি তোমাকে জিতে গেলাম। হারতে হয় না। ভালো জিনিসের জন্য হারা ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, এটা ভালো জিনিস অবশ্যই। হ্যাঁ, একটা ফোনই দিতে চেয়েছি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি হ্যাঁ অবশ্যই যে তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এখন হয়তো এটা ভালো ভালো, এটা কি আইফোন এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স? প্রো ম্যাক্স। এটা আমার নলেজ কম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলেও হাজার হাজার একবার ঢুকে আমার ট্রাভেল ব্লগ দেখতে পারেন। এনজয় ইওর তারপর তোমারও ছবি তুলে দেবো, হ্যাঁ আমারও ছবি একটু ব্রাইটনেস বাড়িয়ে